হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রূপমস বায়ো ক্লাসেস। আমার নাম রূপম স্বর্ণকার। তোমরা যারা আমাকে জেনো তোমরা অবশ্যই জানবে যে আমি আমার এই চ্যানেল রূপমস বায়ো ক্লাসেসে নিট 2026 বা যারা 2026-এ বোর্ড এক্সাম অ্যাপিয়ার করবা, যে কোনো বোর্ড, সিবিএসসি, আইএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ড যারা 2026-এ বোর্ডস এক্সামের জন্য প্রিপেয়ার করছো ক্লাস 12-এর, এবং যারা 2026-কে টার্গেট করছো ফর দেয়ার বেস্ট ইয়ার টু গেট সিলেক্টেড ইন মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ অবভিয়াসলি। তো তাদের জন্য এই চ্যানেলে ফ্রি অফ কস্টে, অবভিয়াসলি ইট ইজ ফ্রি অফ কস্টে, তোমাদেরকে আমি সম্পূর্ণ কন্টেন্ট, ফুল ইনফরমেশনের সাথে, অথেন্টিসিটির সাথে প্রুফ করিয়ে দেখিয়ে দেবো যে প্রিভিয়াস ইয়ার থেকে এই টপিকের উপরে কোশ্চেন এসছে কি না। এই চ্যানেলে যা কন্টেন্ট ডেলিভার করা হবে, কেউ এই ব্যাপারটাকে ভাবিও না যে যেহেতু ফ্রি অফ কস্ট হয়তো সব রকম কন্টেন্ট হবে না। আর তুমি দেখবে আমার দুটো তিনটে ক্লাস দেখলে তুমি বুঝতে পারে যাবে সব রকম কন্টেন্টস। ইভেন 2025-এ যে নিটের কোশ্চেন গুলো এসছে, যেগুলো অনেকগুলো, মোটামুটি আমি যদি বলি টোটাল 14 কোশ্চেন, 14টা কোশ্চেন আউট অফ এনসিআরটি ছিল, মেইনলি জিওলজির পার্ট। আর তোমরা জানো আমাদের চলছিল হিউম্যান রিপ্রোডাকশন, যেটা কার পার্ট? জিওলজির পার্ট। সো ইন দ্যাট পারপাস আমরা অনেক সময় এনসিআরটির বাইরে যাব, বাট তোমাদের জন্য ইজি হয়ে যাবে ডিউরিং এক্সাম। ওকে, চলো শুরু করা যাক। তো দেখো আমাদের চলছিল কি, আমাদের চলছিল হিউম্যান রিপ্রোডাকশন। তার আমরা দুটো লেকচার অলরেডি দেখে নিয়েছি। একটা কি ফুল চ্যাপ্টারের ওভারভিউ, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, তো চ্যাপ্টারটাকে কনসলিডেট করে আমরা কি কি পড়বো, কিভাবে পড়বো সেটার উপর একটা ভিডিও ছিল। সেকেন্ড ছিল কার উপরে? ছিল আমাদের মেল, কি ছিল বলো? মেল রিপ্রোডাক্টিভ অর্গান। আর আজকে আমি বলেছিলাম আজকে আমি কি পড়াবো? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, কারণ আমাদের মেল হয়ে গেছে, আমরা আজকে ফিমেল পড়বো। তারপর আমরা স্পারমাটোজেনেসিস পড়বো, উজেনেসিস পড়বো, ফার্টিলাইজেশন পড়বো, ইমপ্লান্টেশন পড়বো, ম্যামারি গ্ল্যান্ড পড়বো, আর জেস্টেশন পিরিয়ড পড়বো। তারপরে আমাদের চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক, তো চলো শুরু করা যাক। ফিমেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড। দেখো, ফিমেল রিপ্রোডাক্টিভ গ্ল্যান্ড মেইনলি কয়েকটা স্ট্রাকচার নিয়ে তৈরি হয়। কি হয়? কয়েকটা স্ট্রাকচার নিয়ে তৈরি হয়। সবার প্রথমে কি থাকে? ওয়ান পেয়ার অফ, কি থাকে? ওয়ান পেয়ার অফ। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি ডায়াগ্রাম ড্র করে নিয়ে এসেছি, তবে ছোট্ট করে একটু সাইডে লিখছি, মুখে তো আমি বলতেই থাকবো, ছোট্ট করে সাইডে লিখছি, যাদের নোট ডাউন করার ইচ্ছে তারা নোট ডাউন করে নিতে পারো। ঠিক, তো যদি আমি একটু বক্স করে লিখছি এখানে, হ্যাঁ, যদি আমি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কথা বলি, তো সবার আগে আসবে কি? পেয়ার অফ ওভারি। কি আসবে? পেয়ার অফ ওভারি, মানে কি থাকে? এক জোড়া ওভারি, যাকে বাংলায় বলে ডিম্বাশয় থাকে। সেকেন্ড কি থাকে? ওভিডাক্ট। এটাও কি থাকে? পেয়ার। স্যার, দুই দিকে দুটো যদি ওভারি থাকে, দুটো ওভারি থেকে দুটো ডাক্ট বেরোচ্ছে। দুই দিকে যদি দুটো, ইন বোথ সাইড যদি দুটো ওভারি থাকে, ঠিক, দুটো ওভারি থেকে দুটো ডাক্ট বেরিয়ে আসবে, একে আমরা কি বলবো? ওভিডাক্ট, বাংলায় ডিম্বনালী। ঠিক, তাহলে আমি কি বললাম? এ পেয়ার অফ ওভারি মানে এক জোড়া ওভারি বা ডিম্বাশয় থাকে, আর এক জোড়া ওভারি বা ডিম্বাশয় থেকে দুটো নালী বেরিয়ে আসে, তাকে আমরা কি বলবো? ডিম্বনালী। তাহলে আমি কি লিখবো? কি থাকবে? আর পেয়ার অফ ওভিডাক্ট। কি বলে? কে? পেয়ার অফ ওভিডাক্ট। তাহলে সবার প্রথমে কি থাকবে? পেয়ার অফ ওভারি, তারপরে কি থাকবে? পেয়ার অফ ওভিডাক্ট। ঠিক আছে স্যার, বুঝলাম। তারপরে বলুন স্যার, আচ্ছা এই ওভিডাক্টের আরেকটা নাম কিন্তু ফেলোপিয়ান টিউব। অনেক বই হয়তো ফেলোপিয়ান টিউব লিখে থাকবে, না বুঝতে পারলে দেখে নেবা। যেটাই ওভিডাক্ট তারই আরেকটা নাম কি? ফেলোপিয়ান টিউব বা ফেলোপিয়ান ডাক্ট। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা স্যার, এর নাম ওভিডাক্ট কেন? কারণ ওভারি থেকে যে ওভারটা বের হয়, সেই ওভারি থেকে ওভারটা বেরিয়ে যাওয়ার পরে এই ডাক্টের মাধ্যমে কি করে? ইউটারাসের দিকে যায়। ঠিক, এই জন্য আমরা কি বলি? ওভিডাক্ট বলি। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, নেক্সট কি থাকে স্যার? নেক্সট থাকে ইউটেরাস। কে থাকে? ইউটেরাস, যাকে বাংলায় কি বলে? জরায়ু বলে। ইংলিশের নাম কি? ইউটেরাসের তিনটা নাম, একটা বলে ইউটেরাস, একটাকে বলে ওম্ব, WOMB, উম্ব, WOMB, উম্ব, আর থার্ড হচ্ছে হিস্ট্রা, HYSTRA, হিস্ট্রা। তো যেটাই ইউটেরাস সেটাই উম্ব, সেটাই হিস্ট্রা। কি বললাম? যেটাই হিস্ট্রা সেটাই উম্ব, সেটাই কি বললাম আমি? সেটা আমি কি বললাম? ইউটেরাস। কি বললাম? ইউটেরাস। ঠিক, বাংলায় যাকে বলে জরায়ু। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইউটেরাসের পরে কে থাকে স্যার? সার্ভিক্স থাকে। কে থাকে স্যার? সার্ভিক্স। আর সার্ভিক্সের পরে কে থাকে স্যার? ভ্যাজাইনা থাকে। কে থাকে স্যার? ভ্যাজাইনা থাকে। তাহলে এই কটা পার্ট আমরা ফিমেলের মধ্যে পড়বো। আচ্ছা, এর সাথে সাথে আমরা এটাও পড়বো, কি পড়বো এর সাথে? আমরা এটাও পড়বো, যখন ফিমেলের কথা হবে তখন সার্ভিক্সের যে কানাল হয় না, তাকে বলে সার্ভিক্যাল কানাল। সার্ভিক্সের যে কানাল আমি বোঝাবো, এই ডায়াগ্রামে আছে। সার্ভিক্সের যে ক্যানাল মানে যেখান থেকে পাস হয় সার্ভিক্সের কানালটা, তাকে আমি কি বলবো? সার্ভিক্যাল কানাল। আর এই ভ্যাজাইনা আর সার্ভিক্যাল কানাল, এই দুটোকে একসাথে কি বলে? বার্থ ক্যানাল বলে, যেখান থেকে বেবি বার্থ হয়। কি বলে? কে?
বার্থ ক্যানাল বলে। আমি এগুলো পরে ডিটেলসে পড়ছি, ঠিক? তাহলে এখন শুধু আমি এটুকু বললাম যে আমরা ফিমেলের মধ্যে এ পেয়ার অফ ওভারি পড়বো, এ পেয়ার অফ ওভিডাক্ট বা ফেলোপিয়ান ডাক্ট পড়বো, একটা ইউটেরাস পড়বো যাকে হিস্টোরা বলবো, যাকে উম্ব বলে, একটা সার্ভিক্সও পড়বো, একটা ভ্যাজাইনাকেও পড়বো, আর একটা কি পড়বো, সার্ভিক্যাল ক্যানালকেও পড়বো। আচ্ছা, এই যে ম্যামারি গ্ল্যান্ড আছে, এই ম্যামারি গ্ল্যান্ড হয়তো এটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট না, আমি মানছি। দ্য ম্যামারি গ্ল্যান্ড, it is not associated with reproductive part, but it is with the doing with integrated manner to do the nourishment of the developing baby. আমি বলতে চাইছি এটুকুটাই যে হয়তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট না কে ম্যামারি গ্ল্যান্ড, বাট ম্যামারি গ্ল্যান্ড কি করে, ম্যামারি গ্ল্যান্ড কি করে এই প্রসেসে মানে পার্চুরেশনের পরে যে বেবি আসবে, যে বেবি আসবে সেই বেবিকে নারিশ করে তাকে গ্রো করাবে, ঠিক? হয়তো ফাংশনালি অ্যাক্টিভ না, বাট ইন্টিগ্রেটেড মানে কি কম্বাইন তার সাথে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে। তো আমরা সেই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের আরেকটা পার্ট ম্যামারি গ্ল্যান্ড, সেটা আমরা আলাদা একটা ভিডিও বানিয়ে ফুল ম্যামারি গ্ল্যান্ড ডিসকাস করব, কিভাবে মিল্ক ফর্মেশন হয়, কোথায় মিল্ক স্টোর হয়, সেগুলো নিয়ে ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তার আগে আজকে আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা শেষ করি, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা শেষ করি। তো কি বললাম, একটা ওভারি থাকবে, দুটো ওভিডাক্ট থাকবে, একটা ইউটেরাস, একটা সার্ভিক্স, একটা ভ্যাজাইনা, একটা সার্ভিক্যাল ক্যানাল। আর সার্ভিক্সের যে ক্যানাল, যাকে আমরা সার্ভিক্যাল ক্যানাল বলছি, আর ভ্যাজাইনা আর সার্ভিক্যাল ক্যানালকে দুটোকে একসাথে কি বলি, বার্থ ক্যানাল। ডায়াগ্রাম দেখলে আরো ইজি হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি মেল যখন সিস্টেম পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম মেলদের ক্ষেত্রে ওয়ান পেয়ার অফ কি থাকে, টেস্টিস থাকে, যেটাকে আমরা কি বলবো, প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলবো। কি বলবো আমরা, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। ঠিক তেমনি ফিমেলদের ক্ষেত্রে ওয়ান পেয়ার অফ ওভারি থাকে, যাকে আমরা কি বলি, ওয়ান পেয়ার অফ ওভারি, যাকে বাংলায় কি বলে, ডিম্বাশয় বলে, যাকে আমরা কি বলবো, প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলবো। কি বলবো স্যার আমরা ওকে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। কেন বলবো স্যার প্রাইমারি সেক্সুয়াল অর্গান? কারণ আমরা প্রাইমারি সেক্সুয়াল অর্গান তাকেই বলতাম যেটা গ্যামেটোজেনেসিস করবে, মানে গ্যামেট ফর্মেশন করবে এবং সেক্স হরমোনকে বের করবে, তাকে আমরা কি বলতাম, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। আমি বলেছিলাম এর আগের দিন ক্লাসে যে প্রাইমারি সেক্সুয়াল অর্গান মানে হচ্ছে সেই সব অর্গান যারা গ্যামেটোজেনেসিস করবে, মানে গ্যামেট বানাবে, আর তার সাথে কি করবে, সেক্স হরমোনকে রিলিজ করবে। তো যেসব অর্গান গ্যামেট বানাবে আর সেক্স হরমোনকে রিলিজ করবে তাকে আমরা কি বলবো, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। তো যেহেতু ওভারি গ্যামেট বানাচ্ছে মানে ওভাবেন বানাচ্ছে, আর সেক্সুয়াল হরমোন মানে কি স্যার, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলোকে বানাচ্ছে। আমি রিপিট করছি, যেহেতু ওভারি ওভা বানাচ্ছে মানে গ্যামেট বানাচ্ছে, এবং ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই যে দুটো ফিমেল সেক্স হরমোন সেটাও রিলিজ করছে কে, ওভারি। তাহলে দুটো কাজ করছে, গ্যামেট বানাচ্ছে মানে গ্যামেটোজেনেসিস করছে, আর সেক্স হরমোনকে বের করছে যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। এই জন্য ওভারিকে কি বলে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলে। কি বলে, ওভারিকে কি বলে, ফিমেলদের প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলে। কি বলে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। কারণ কি, ওভারি দুটো কাজ করছে, একটা গ্যামেট বানাচ্ছে মানে গ্যামেটোজেনেসিস করছে, আর একটা আমি কি বললাম যে সেক্স হরমোন যেমন কি ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরনকে রিলিজ করছে। এতটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলে আসো, আমরা একটা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডায়াগ্রাম বানিয়ে রেখেছি যেটা আমাদের বুঝতে ইজি হবে, দেখো আমি একটা টিপিক্যাল কি করেছি, একটা ডায়াগ্রাম বানিয়ে রেখেছি কার, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ভালো করে দেখো, সবার প্রথমে তুমি যেখানে আমি বলবো সেখান থেকে শুরু করি। চলো সবার প্রথমে দেখো, এদিকে একটা রাউন্ড স্ট্রাকচার, এদিকে একটা রাউন্ড স্ট্রাকচার। এটাকে কি বলে, ওভারি। ওই জন্য আমি বলেছিলাম যে ফিমেল বডিতে দুটো ওভারি থাকে, এটা একটা আর এটা একটা, ঠিক? এই জন্য আমরা কি বলি, ওয়ান পেয়ার অফ ওভারি। এই ওভারি গুলোকে কি বলি আমি, ওয়ান পেয়ার, কারণ কি দুটো আছে। আর এই ওভারিরই আরেকটা নাম কি, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। একটু আগে বললাম কি, ওভারিকে কি বলে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলে। কি বলে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। কি বলে, প্রাইমারি সেক্সুয়াল অর্গান। কারণ কি, এখানে কি তৈরি হয়, গ্যামেট ফর্মেশন হয়। কি হয় এখানে, গ্যামেট ফর্মেশন হয়, আর এখানে কি হয়, সেক্স হরমোন রিলিজ হয়। কি হয় এখানে, সেক্স হরমোন রিলিজ হয়। গ্যামেট ফর্মেশন হয় আর সেক্স হরমোন রিলিজ হয়। গ্যামেট ফর্মেশন মানে কার কথা বলছি আমি, ওভার কথা বলছি। আর সেক্স হরমোন মানে আমি কার কথা বলছি, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের কথা বলছি। কার কথা বলছি, ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরনের কথা বলছি। তাহলে যেহেতু ওভারি গ্যামেট বানাচ্ছে আর এই দুটো হরমোন বানাচ্ছে, এই জন্য ওভারিকে আমরা কি বলি, প্রাইমারি সেক্সুয়াল অর্গান বলি। ক্লিয়ার হয়ে গেছে? এইবার এই ওভারি গুলো প্রাইমারি সেক্সুয়াল অর্গান, এবার তার মানে এখানে গ্যামেট হচ্ছে। ধরুন আমি বললাম কি করে গ্যামেট হচ্ছে আমি পরে বলছি। ওভারির মধ্যে ধরুন গ্যামেট তৈরি হচ্ছে, কি হলো, গ্যামেট, যার নাম কি ওভা। যখনই এই, আচ্ছা স্যার ওভারিটা কানেক্টেড আছে কার সাথে স্যার,
স্যার আপনি যে বলছেন ওভারিটা তো নিশ্চয়ই ঝুলে থাকবে না, কারোর সাথে যুক্ত আছে, কানেক্টেড আছে। কার সাথে কানেক্টেড আছে? দেখো ওভারিটা না দুটো দিকে কানেক্টেড থাকে লিগামেন্টের সাথে, আমি বানিয়েছি। এই যে ওভারিটা, এটা হচ্ছে ইউটারাস, ঠিক আছে? এই যে ওভারিটা ইউটারাসের সাথে কানেক্টেড আছে কার মাধ্যমে? একটা লিগামেন্টের মাধ্যমে, বুঝতে পারছো? এই ওভারিটা ইউটারাসের সাথে কানেক্টেড আছে কার মাধ্যমে? একটা লিগামেন্টের মাধ্যমে। আর ঠিক ওইভাবেই এই ইউটারাসটা, এই ওভারিটা আবার পেলভিক, স্যার এই আমাদের যে জায়গাটায় রেপ্রোডাক্টিভ পার্ট থাকে না, তাকে আমরা পেলভিক স্পেস বলি। কি বলি আমরা? ওকে পেলভিক স্পেস বলি। তাহলে এই ওভারিটা দুটো কানেক্টেড থাকবে, এই ওভারিটা দুটোর সাথে কানেক্টেড থাকবে। একটা হচ্ছে কার সাথে? ইউটেরাসের সাথে। আর একটা কার সাথে? পেলভিক স্পেস। সে পেলভিক স্পেসের সাথে কানেক্টেড থাকবে। ঠিক কি করে কানেক্টেড থাকছে আমি একটু পরে বলছি। তাহলে ওভারিটা লিগামেন্টের মাধ্যমে কানেক্টেড হয়ে আছে। এবার ওভারি থেকে যখনই ওভার রিলিজ হবে, ভালো করে শোনো এবার, ওভারি থেকে যখনই ওভা রিলিজ হবে, ওভারি থেকে কি বললাম, যখনই ওভা রিলিজ হবে, সেই ওভাটাকে ক্যাচ করবে কে? ফিঙ্গার লাইক স্ট্রাকচার। ধরো আমি বললাম এখান থেকে ওভা আসছে, আর এখানে ফিঙ্গার লাইক স্ট্রাকচার আছে। ও কি করবে? যখনই ওভা আসবে একে ক্যাচ করবে। কি করবে? ক্যাচ করবে। ঠিক মানে একে কি করবে? ক্যাচ করবে। তাহলে এই যে ফিঙ্গার লাইক স্ট্রাকচার যেগুলো ওভারির ঠিক পাশে আছে, এটা কি করে? ওভারি থেকে যখনই ওভাটা হবে তখন তাকে ক্যাচ করে নেবে। এর নাম কি? ফিমব্রি। এর নাম কি? ফিমব্রি। এনসাইডে একটা ওয়ার্ড লেখা আছে, ইট হেল্প ইন কালেকশন অফ ওভা। দেখো আমি লিখে রেখেছি, কি করে? ওভাকে কালেক্ট করবে, মানে ওভাকে ক্যাচ করে কালেক্ট করবে। আচ্ছা, তাহলে এই যে ফিঙ্গার লাইক অংশগুলোকে, এগুলোকে আমি কি বললাম? ফিমব্রি বললাম। এই ফিমব্রিগুলো, দেখো এই ফিমব্রিগুলো অ্যাকচুয়ালি কার পার্ট? ইনফান্ডিবুলাম। দেখো লেখা আছে ইনফান্ডিবুলাম। তাহলে এই ফিমব্রিগুলো যেগুলো ওভারি থেকে ওভাকে কালেক্ট করে, সেটা অ্যাকচুয়ালি কার পার্ট? ইনফান্ডিবুলামের পার্ট। আর যেহেতু এই ইনফান্ডিবুলামটা ওভারির ঠিক সামনে আছে, এই জন্য কি বলি আমরা? অ্যান্টেরিয়ার পার্ট বলি। কি বলি আমরা? কে? অ্যান্টেরিয়ার পার্ট বলি। তাহলে আমি রিপিট করছি যে ওভারির ঠিক কাছেই ফিঙ্গার লাইক প্রজেকশন থাকে, যাকে আমরা কি বলি? ফিমব্রি বলি। কি বলি আমরা? কে? ফিমব্রি বলি। ফিমব্রি কার পার্ট? ইনফান্ডিবুলামের পার্ট। ও কি করে যেহেতু ওভারির সামনে আছে, এরকম ধরো আমার মুখটা হচ্ছে ওভারি, আমার এখানে এরকম করে বসে আছে, মানে এরকম করে কোন স্ট্রাকচার আছে, আমার মুখ থেকে যখনই ওভা বেরোচ্ছে এ কি করছে? একে ক্যাচ করে নিচ্ছে। ঠিক, তাহলে এই যে ফিঙ্গার গুলোকে বলো কি? ফিমব্রি। আর এই যে পার্টটুকু, এটাকে আমি কি বলবো? ইনফান্ডিবুলাম। কি বলবো একে? ইনফান্ডিবুলাম। মানে ইনফান্ডিবুলামটাই ফিমব্রি বানাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ইনফান্ডিবুলামটা যেহেতু ওভারির সামনে থাকছে, একে আমরা কি বলি? অ্যান্টেরিয়ার মানে কি? যে সামনে থাকে। পস্টেরিয়ার মানে পেছনে, অ্যান্টেরিয়ার মানে সামনে। যেহেতু ইনফান্ডিবুলাম ওভারির সামনে থাকে, এই আমরা কি বলি? অ্যান্টেরিয়ার পার্ট বলি। আচ্ছা, এবারে ইনফান্ডিবুলামটা আস্তে আস্তে যখন উপরের দিকে উঠছে, ভালো করে দেখো, এই যে ইনফান্ডিবুলামটা যখন আস্তে আস্তে উপরের দিকে উঠছে, তখন দেখো একটা চওড়া ওয়াইড পার্ট বানাচ্ছে। এই যে ওয়াইড পার্টটা বানাচ্ছে, যেখানে একটা টার্নিং এর মতো শেপ আছে। দেখো এই ইনফান্ডিবুলামটা যখন উপরের দিকে উঠছে, তখন একটা চওড়া মানে ওয়াইড পার্ট বানাচ্ছে, যেখানে একটা টার্নিং এর মতো বাঁকানো অংশ আছে, যাকে আমরা কি বলি? অ্যাম্পুলা বলি। কি বলি আমরা? ওকে অ্যাম্পুলা। একে আমরা কি বলি? এটা হচ্ছে কি? এই ফেলোপিয়ান টিউবের এই যে পুরো নালীটার, ওভিডাক্টের সব থেকে চওড়া ওয়াইডেস্ট পার্ট। কি বলি একে আমরা? ওয়াইডেস্ট পার্ট। তাহলে অ্যাম্পুলা হচ্ছে কি? সব থেকে ওয়াইডেস্ট পার্ট কার? ফেলোপিয়ান টিউবের। আর এই সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, যখনই কোনো ওভারি থেকে বের হয়ে ফিমব্রি ক্যাচ করবে, আর সেই ফিমব্রি ক্যাচ করার পরে ইনফান্ডিবুলাম দিয়ে পাস করবে, ধর এটা কি ছিল? ওভা বানালাম আমি। কি বানালাম? ওভা। তাহলে ওভারি থেকে ওভা হলো, ওভারি থেকে কি বানালো? ওভা বানালাম। সেই ওভাটাকে ফিমব্রি ক্যাচ করলো, ফিমব্রি ক্যাচ করার পরে ইনফান্ডিবুলাম দিয়ে পাঠালো, কোথায় গেল? অ্যাম্পুলাতে। জাস্ট ওয়াইডেস্ট পার্ট, সব থেকে চওড়া পার্ট অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করছে। এখানে এসে ওভাটা ওয়েট করছে। এইখানেই স্পার্ম এন্ট্রি করে, এখান থেকে স্পার্ম এন্ট্রি করবে। কি বললাম? এখান থেকে এটা বলে ভ্যাজাইনা বলে, একে বলে কি? ভ্যাজাইনাল অরিফিস বলে, মানে ভ্যাজাইনাল ছিদ্র বলে। যেখান থেকে স্পার্ম এন্ট্রি করে এখান থেকে স্পার্ম গুলো রান করতে এই অ্যাম্পুলাতে পৌঁছে যাবে। আর অ্যাম্পুলাতে কে ওয়েট করে? ওভা ওয়েট করে স্পার্মের জন্য। কতক্ষণ? 48 আওয়ার্স। যখনই একবার ওভা বেরিয়ে যাবে ওভারি থেকে, তারপরে অনলি 48 আওয়ার্স ওয়েট করবে কোথায়? অ্যাম্পুলাতে স্পার্মের জন্য। যদি 48 আওয়ার্স এর মধ্যে স্পার্ম এন্টার করতে পারে, দিয়ে এর কাছে পৌঁছে কে ফার্টিলাইজ করতে পারে, তাহলে শুধুমাত্র প্রেগন্যান্সি হবে বা কনসিভ হবে, আদারওয়াইজ প্রেগন্যান্সি বা কনসিভ পসিবল হবে না। কারণ ওভারি থেকে ওভা বেরিয়ে যাওয়ার অনলি 48 আওয়ার্স পর্যন্ত ও অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করে স্পার্মের জন্য। তাহলে 48 আওয়ার্স পরে কি হবে? 48 আওয়ার্স পরে আস্তে আস্তে ডিজেনারেট হবে, মানে ভেঙে যাবে। 48 আওয়ার্স এর পরে সেই ওভাটা কি করবে?
ডিজেনারেট হয়ে যাবে, মানে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে, ভ্যাজাইনা দিয়ে বেরিয়ে চলে যাবে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখান থেকে ওভারি থেকে ওভা বেরোলো, ইনফান্ডিবুলাম ফিমরি ক্যাচ করলো, ইনফান্ডিবুলামে আসলো, ইনফান্ডিবুলাম থেকে পাস করলো, অ্যাম্পুলাতে গিয়ে ওয়েট করছে 48 আওয়ার্স স্পার্মের জন্য। অ্যাম্পুলা কি ওয়াইডেস্ট পার্ট অফ ফেলোপিয়ান টিউব, আর এই অ্যাম্পুলাতেই যদি কি স্পার্ম পৌঁছাতে পারে তাহলে ফার্টিলাইজেশন হবে। তাহলে আমি অ্যাম্পুলাকে কি বলবো? ফার্টিলাইজেশন সাইট বলবো না? কি বলবো আমি অ্যাম্পুলাকে? ফার্টিলাইজেশন সাইট, মানে এমন জায়গা যেখানে ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পুলা হচ্ছে কি তাহলে ফেলোপিয়ান টিউবের এমন একটা পার্ট যেখানে কি হয়, ফার্টিলাইজেশন হয়। অ্যাম্পুলার পরে দেখো একটা ন্যারো, এটা কি ন্যারো পার্ট, ন্যারো মানে কি বেশি চওড়া না, পাতলা, ন্যারো একটা পার্ট হয় যাকে আমরা ইস্থিমাস বলি। কি বলি আমরাকে? ইস্থিমাস বলি। এবার তুমি দেখো ওভারির ঠিক সামনে আছে ইনফান্ডিবুলাম, বললাম একে অ্যান্টেরিয়ার বললাম। ওভারির ঠিক পেছনে আছে কি? ইস্থিমাস। পেছনে ওভারির ঠিক ব্যাক সাইডে আছে কি? ইস্থিমাস। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড পস্টিরিয়ার। দেখো লেখা আছে পস্টিরিয়ার। তাহলে যেহেতু ওভারির ঠিক সামনে ইনফান্ডিবুলাম থাকে ওই জন্য আমরা বলি অ্যান্টেরিয়ার পার্ট, আর যেহেতু ইস্থিমাস ওভারির পেছনে থাকে ওই জন্য আমরা কি বলি? পস্টেরিয়ার পার্ট। আর এই ইনফান্ডিবুলাম, এই অ্যাম্পুলা যেখানে ফার্টিলাইজেশন হয়, যেখানে স্পার্ম গিয়ে ওভাকে ফার্টিলাইজ করে, অ্যাম্পুলা। তাহলে ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলা আর এই ইস্থিমাস, এই তিনটেকে আমরা একসাথে কি বলি? ফেলোপিয়ান টিউব বলি। স্যার কোথায় লিখেছেন? দেখো এদিকে চলে আসো, এদিকে লেখা আছে দেখো, এই পুরো পার্টটাকে আমি কি বলছি? ফেলোপিয়ান টিউব। এই দেখো এটা কি ছিল? ইনফান্ডিবুলাম ছিল, এটা কি ছিল? অ্যাম্পুলা ছিল, এটা কি ছিল? ইস্থিমাস ছিল। বুঝতে পারছো কি? এটা কি ছিল? ইনফান্ডিবুলাম, এটা অ্যাম্পুলা, এটা ইস্থিমাস। আর এই তিনটে স্ট্রাকচার মিলে কি বানিয়েছে? ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট বানিয়েছে। কি বানিয়েছে? এই তিনটে দেখো আমি লিখে দিয়েছি। এটা কি লিখেছি? ইনফান্ডিবুলাম, এ ফর অ্যাম্পুলা, সো ঠিক, আর ইস্থিমাস। এই কটা জিনিস নিয়ে কি তৈরি হয়েছে? ওভিডাক্ট বা ফেলোপিয়ান টিউব। স্যার টোটাল লেন্থ কত স্যার? আর এই তিনটে জিনিস নিয়ে যে আপনি ওভিডাক্ট বানাচ্ছেন, টোটাল লেন্থ কত? 10 থেকে 12 সেন্টিমিটার। কত হয়? 10 থেকে 12 সেন্টিমিটার। কত হয়? 10 থেকে 12 সেন্টিমিটার। এতটা ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, তার মানে ওভারি থেকে ওভা বেরোলো, সেই ওভাটা ফিমরি ক্যাচ করলো, কালেক্ট করলো, ইনফান্ডিবুলামে পাস করলো, অ্যাম্পুলাতে গিয়ে স্পার্মের জন্য 48 আওয়ার্স ওয়েট করছে। যদি স্পার্ম এন্ট্রি করতে পারলো তাহলে সেই জায়গায় অ্যাম্পুলাতে ওকে ফার্টিলাইজ করবে, আর যদি এন্ট্রি করতে না পারলো তো 48 ঘন্টার মধ্যে তাহলে কি হবে? ওকে ডিজেনারেট হয়ে যাবে, দিয়ে কি করবে? সেই ওভাটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। আর এই তিনটে পার্ট ইনফান্ডিবুলাম, অ্যাম্পুলার, ইস্থিমাস নিয়ে ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট তৈরি হলো। এতটা ডান হয়ে গেছে। এবার দেখো আমি বলছি, এবার যখনই, তার মানে কি স্যার, তোমরা একটা জিনিস তোমাদেরকে আমি পড়িয়েছিলাম না, এমব্রায়ো, যখনই একটা ফার্টিলাইজেশন হয়ে যাবে না, এই ধরো এই ওভাটা এখানে ছিল, স্পার্ম গেল, এন্টার করলো, এটা ফার্টিলাইজ করলো, যখন একটা ওভা স্পার্মের দ্বারা ফার্টিলাইজ হয়ে যাবে, ঠিক তখনই তাকে আমরা কি বলি? জাইগোট বলি। আর এই জাইগোটটাই যখন ইস্থিমাসে চলে আসে তখন তাকে আমার নাম হয়ে যায় এমব্রায়ো। কি নাম হয়ে যায়? এমব্রায়ো। ধরে নাও 48 আওয়ার্স এর মধ্যে স্পার্ম এন্টার করে কি করলো? ওভাটাকে ফার্টিলাইজ করলো, দিয়ে বানালো কি? জাইগোট। যতক্ষণ অ্যাম্পুলাতে থাকবে তখন তাকে আমি জাইগোটই বলবো। যখন সে লাফাতে কোথায় চলে আসবে? ইস্থিমাসে চলে আসবে, তখন তার নাম হয়ে গেল এমব্রায়ো। আর এই এমব্রায়োটা কি করে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে গিয়ে ফিক্সড হয়। এবার আমরা তাহলে ইউটেরাস নিয়ে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ইউটেরাস হচ্ছে নেক্সট পার্ট ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের। ওর তিনটা স্ট্রাকচার দেখো। ইউটেরাসের এটা ধরো বেস লাইন, দেখো আমার আঙুলটা দেখো, ফিঙ্গারটা দেখো, এটা ধরো ইউটেরাসের বেস লাইন, এই যে লাইনটা, এর উপরে দেখো এতটা চওড়া অংশ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বেস লাইন, এর উপরে এতটা চওড়া অংশ আছে, দেখো চওড়া অংশটা, এটাকে বলে কি? ইউটেরাইন ফান্ডাস। কি বলে? কে? ইউটেরাইন ফান্ডাস। তাহলে ইউটেরাসের সবার উপরের পার্টটাকে আমরা কি বলি? ইউটেরাইস ফান্ডাস। কি বলি ওকে? ইউটেরাইন ফান্ডাস, FUNDUS, ফান্ডাস, ইউটেরাইন ফান্ডাস, ঠিক? তাহলে ইউটেরাসের তিনটে পার্ট, উপরের পার্টটাকে বলি ফান্ডাস। নেক্সট, ইউটেরাসে তুমি ভালো করে দেখো, এই যে আমি জায়গা লিখেছি ইউটেরাস বডি, এটাকে আমি কি বলবো? ইউটেরাস বডি। মানে এই যে এই সাইডটাও ভালো করে দেখো, এই সাইডটাও আর এই সাইডটাও, এই সাইডটাও আর এই সাইডটাও, দুটোকে আমি কি বলবো? ইউটেরাসের বডি বলবো। কি বলবো? বডি বলবো। তাহলে উপরটা হচ্ছে ফান্ডাস আর দুই সাইডেরটাকে কি বলবো? আমি বডি বললাম, ঠিক? কি বললাম? বডি। আর এই নিচের পার্টটাকে, ঠিক বডির যেখানে ঠিক নিচের পার্টটাকে, যেটা আমরা কি বলি? এই যে এই পার্টটাকে, এই পার্টটা বা এই পার্টটা, এই পার্টটা বা এই পার্টটাকে আমরা কি বলি? সার্ভিক্স বলি। তার মানে আমি তিনটা জিনিস বললাম। স্যার কি কি বললেন স্যার? ফান্ডাস, ভালো করে শোনো, কি বললাম আমি? কি বললাম? ফান্ডাস প্লাস ইউটেরাসের বডি বললাম, ফান্ডাস উপরে থাকে, বডি দুই পাশে থাকে, আর বডির নিচে কে থাকে? বডি নিচে কে থাকে? সার্ভিক্স থাকে। কে থাকে? সার্ভিক্স থাকে। এই তিনটে পার্টকে একসাথে আমরা কি বলি? ইউটেরাস বলি। কি বলি আমরা একে? ইউটেরাস বা উম্ভ বা হিস্ট্রা। হিস্ট্রা দিয়ে কোশ্চেন এসছে নিটে, হ্যাঁ,
হিস্ট্রা, হিস্ট্রা টার্মকে ইউজ করে কোশ্চেন করেছে। তাহলে ইউটেরাস ফান্ডাস বা ইউটেরাইন ফান্ডাস, ইউটেরাস ফান্ডাস, ইউটেরাইন বডি আর সার্ভিক্স, এই তিনটাকে আমরা একসাথে কি বলি? ইউটেরাস বা উম্ফ বা হিস্ট্রা বলে। কি বলে? কে? ইউটেরাস বা উম্ফ বা হিস্ট্রা বলে। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, এবার যদি আমি ইউটেরাসের লেয়ারের কথা বলি, যে কতগুলো লেয়ার আছে, এই যে ইউটেরাস এর কতগুলো লেয়ার আছে, এই তিনটে লেয়ার থাকে। সবার বাইরের লেয়ার তুমি দেখো, এই যে আমি ব্লু কালারে বানিয়েছি, ভালো করে শোনো। এই দেখো ব্লু কালারে দেখো একটা বানিয়েছি, দেখো আমরা আউটলাইনটা বুঝতে পারছো? ব্লু কালারে একটা আউটলাইন আছে, এই ব্লু কালারের আউটলাইনটাকে আমি কি বললাম? পেরিমেট্রিয়াম। কি বললাম? পেরিমেট্রিয়াম। এটা কি? আউটার। কি এটা? আউটার। তাহলে ইউটেরাসের আউটার লেয়ারের নাম কি? পেরিমেট্রিয়াম। ঠিক। আচ্ছা, এরপর দেখো ব্ল্যাক কালি থেকে, এখান থেকে মানে বডি থেকে, যেখানে ইউটেরাসের বডি ছিল সেই পুরো পার্টটাকে আমি বলছি মায়োমেট্রিয়াম। কি বলছি আমি? মায়ো। মায়ো মানে হচ্ছে মিডল। মায়ো মানে কি বললাম? মিডল। মায়ো মানে কি বললাম? মিডল। তাহলে এই যে মায়োমেট্রিয়াম মানে হচ্ছে কি? এটা মিডল পার্ট। কি বললাম? এটা মিডল পার্ট। মায়োমেট্রিয়াম মানে হচ্ছে কি? মিডল পার্ট। তাহলে ইউটেরাসের বাইরের পার্টটাকে আমি কি বললাম? বাইরের পার্টটাকে আমি কি বললাম? পেরিমেট্রিয়াম। আর মাঝখানের পার্টটাকে আমি কি বললাম? মায়োমেট্রিয়াম। এবার তুমি ভালো করে দেখো, যেটা আমাদের সবথেকে ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ইউটেরাসের ভেতরের পার্ট, যাকে আমরা কি বললাম? এন্ডোমেট্রিয়াম। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি ব্ল্যাক কালারের একটা জিনিস বানানোর চেষ্টা করেছি, তারপর হালকা হালকা র্যাডিশ বানিয়েছি, মানে র্যাডিশ বানানোর চেষ্টা করেছি অ্যাটলিস্ট। এই দেখো, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই এই একটা পার্ট আর এই একটা পার্ট, এই তিনটে পার্ট দেখো আমি ব্ল্যাক ব্ল্যাক দিয়ে ফোল্ডের মতো দেখিয়েছি, দিয়ে আমি কি বলেছি? একটা র্যাডিশ র্যাডিশ করে বানানোর চেষ্টা করেছি। একে বলে কি? এন্ডোমেট্রিয়াম। এই তিনটে পার্টকে কি বলবো? এন্ডোমেট্রিয়াম। তাহলে এটা, এটা আর এটা, এই তিনটা কি? এন্ডোমেট্রিয়াম। তাহলে কি? এটা এন্ডোমেট্রিয়াম, যেটাকে আমরা কি বলি? ইনার লেয়ার। কি বলি? সব থেকে ভেতরের লেয়ার। ইউটেরাসের সব থেকে ভেতরের লেয়ারকে আমরা কি বলি? এন্ডোমেট্রিয়াম বা ইনার লেয়ার। এই ইউটেরাসের সব থেকে ভেতরের লেয়ার, যাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলছি, যেটা ইনার লেয়ার। এই যে ইউটেরাসের সব থেকে ভেতরের লেয়ার, ইউটেরাসের এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তিনটে লেয়ার। আর এই তিনটে লেয়ার সব থেকে ভেতরের লেয়ার কার? ইউটেরাসের। এই তিনটাকে আমি একসাথে কি বলি? এন্ডোমেট্রিয়াম বলি। কি বলি আমরা? এন্ডোমেট্রিয়াম। যখনই একটা এমব্রায়ো আসে, সেই এমব্রায়োটা প্রথমে এসে কি করে? যখনই ধরুন আমি বললাম যে আমি একটা ফিমেল, আমি কনসিভ করেছি, তখন যে এমব্রায়োটা আসবে না, এই তিনটে লেয়ারের মধ্যে হয় উপরে, নাহলে দু সাইডে, তিনটে লেয়ারের মধ্যে যে কোনো একটা লেয়ারে গিয়ে ফিক্সড হয়ে যাবে, যাকে আমরা কি বলি? এমবিডেড বলি। কি বলি আমরা? ওকে এমবিডেড বলি। যখনই এমব্রায়ো তৈরি হবে, সেই এমব্রায়োটা আসবে, এই ইউটেরাসের তিনটে এন্ডোমেট্রিয়াম আছে, ভেতরের লেয়ার, একটা উপরে আর দুটো দু সাইডে, এই তিনটের মধ্যে যে কোনো একটাতে গিয়ে ফিক্সড হয়ে যাবে। যেখানে গিয়ে ফিক্সড হবে, ঠিক, তাকে আমরা কি বলি? ইমপ্লান্টেশন বলি। কি বলি আমরা? ওকে ইমপ্লান্টেশন বলি। ঠিক। তার মানে কি? এই যেহেতু ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে, কি থাকে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে প্রচুর পরিমাণে ব্লাড সাপ্লাই থাকে। তাহলে এই এমব্রায়োটা কোথা থেকে নারিশমেন্ট নিবে? সে ব্লাড গুলো থেকে নারিশমেন্ট নিবে। আর তোমরা ভালো করে জানো, যদি কোনো লেয়ারে ব্লাডের সাপ্লাই বেশি থাকে, তখন তাকে আমরা ভাস্কুলার লেয়ার বলি। কি বলে আমরা? ওকে ভাস্কুলার। তাহলে আমি দুটো জিনিস বলতে পারবো, যেটা হচ্ছে কি? প্রচুর ব্লাড ভেসেল থাকে সাপ্লাই, প্রচুর ব্লাড ভেসেল সাপ্লাই থাকে কোথায়? ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে। তাহলে এটা কোন টাইপের লেয়ার? ভাস্কুলার লেয়ার। কি? ভাস্কুলার লেয়ার। সেকেন্ড আমি কি বললাম? ওর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড মানে গ্রন্থি, অনেকগুলো গ্ল্যান্ড থাকে। গ্ল্যান্ড মানে হচ্ছে গ্রন্থি। অনেকগুলো গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ড গুলো অনেক রকম সিক্রিশন করে, অনেক রকম জিনিসকে সিক্রিট করে। তার মানে কি? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, যেটা সবার ভেতরের পার্ট, একটা উপরে আর দুটো দু সাইডে, সেটা ভাস্কুলার হয়। ভাস্কুলার মানে কি? ওখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে। কি হয়? হাইলি ভাস্কুলার হয়। হাইলি ভাস্কুলার মানে কি? ওখানে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল থাকে। গ্ল্যান্ডুলার হয়, মানে ওখানে অনেকগুলো গ্ল্যান্ড থাকে যারা সিক্রিশন করে। আর কি হয়? যখনই ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল হয় না, যখনই ফিমেলদের 28 ডেজের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তখন এই যে লেয়ারটা, এটা বা এটা বা এটা, এই লেয়ারগুলো ব্রেকডাউন হয়, যার জন্য তোমরা কি ফিল করো? ক্র্যাম্পস বলে না, পিরিয়ড ক্র্যাম্পস বলে এটাকে, পিরিয়ড ক্র্যাম্পস বলে। এটা কেন হয়? কারণ ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম কি হচ্ছে? এই লেয়ার গুলো ব্রেক হচ্ছে। কি হচ্ছে? লেয়ার গুলো ব্রেক, যাকে বলে কি? সালজ আউট। কি বলে? কে সালজ আউট বলে, মানে একদম ব্রেক হয়ে বেরিয়ে আসছে। কি বলে? কে ব্রেক হয়ে বেরিয়ে আসছে। আমি বললাম ইউটেরাসের যেটা এন্ডোমেট্রিয়াম, যেটা ভেতরের লেয়ারটা, এই যে তিনটা লেয়ার, এটা এটা এটা, যখনই মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লিডিং ফেজটা আসে, যখন ব্লিডিং হয় ভ্যাজাইনা দিয়ে, এই তিনটে লেয়ারে কি হয়? সিভিয়ার কন্ট্রাকশন হয়, এই লেয়ার গুলো ব্রেক হয়, আর এগুলোই ব্লিডিং হয়ে বেরিয়ে। স্যার লেয়ার ভাঙছে, তাহলে ব্লিডিং কেন হচ্ছে? একটু আগে বললাম না, এর মধ্যে কি আছে? হাইলি ব্লাড ভেসেল আছে। তো যদি লেয়ারের মধ্যে ব্লাড ভেসেল থাকে, আর লেয়ারটাই যদি রাপচার হয়ে যায়, লেয়ার মানে স্তর, যদি সেটা রাপচার মানে ছিঁড়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে, তাহলে ওখান থেকে ব্লাড ভেসেল গুলো তো ভেঙে যাচ্ছে, তাহলে ওখান থেকে যত ব্লাড আছে সব বেরিয়ে চলে আসবে উইথ দ্য টিস্যু অফ এন্ডোমেট্রিয়াম। মানে এন্ডোমেট্রিয়ামটা ভাঙছে, তার সাথে যতগুলো ব্লাড আছে সেগুলো বেরিয়ে চলে আসছে কোথা থেকে?
ভ্যাজাইনাল সার্ভিক্স দিয়ে পাস হয়ে যাচ্ছে, একে আমরা কি বলি মেনস্ট্রুয়াল ব্লাড বলি। তাহলে এই লেয়ার গুলো যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয়, যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয়, যদি ফার্টিলাইজেশন না হয়, তাহলে লেয়ার গুলো ব্রেকডাউন করবে, এটা লেয়ার গুলো ব্রেকডাউন করবে আর বেরিয়ে চলে আসবে। যেহেতু লেয়ার গুলোর মধ্যে ব্লাড সাপ্লাই থাকে, ব্লাড ভেসেল সাপ্লাই থাকে, তাহলে অনেকগুলো ব্লাডও বাইরে বেরিয়ে আসে, এটাকে আমরা কি বলি মেনস্ট্রুয়াল ব্লাড বলি। এই কটা পয়েন্ট আমি এখানে দেখো লিখে রেখেছি। কি লিখেছি? যে এন্ডোমেট্রিয়াম হচ্ছে সবথেকে, দেখো লিখেছি ইনার লেয়ার, তার ইউটেরাসের সবথেকে ইনার লেয়ার। এন্ডোমেট্রিয়াম হচ্ছে কি ইউটেরাসের সবথেকে ইনার লেয়ার। সেকেন্ড আমি কি বললাম? এটা গ্ল্যান্ডুলার হয়। গ্ল্যান্ডুলার মানে বললাম একটু আগে, এর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে, এর মধ্যে অনেকগুলো গ্ল্যান্ড থাকে। থার্ড আমি কি বলেছি? ইট ইজ হাইলি ভাস্কুলার। ভাস্কুলার মানে কি বললাম? যার মধ্যে প্রচুর পরিমাণে ব্লাড ভেসেল আছে, লিখে দিচ্ছি। হাইলি ভাস্কুলার মানে কি আছে? এর মধ্যে প্রচুর ব্লাড ভেসেল সাপ্লাই আছে। কি আছে? প্রচুর ব্লাড ভেসেল সাপ্লাই আছে। থার্ড আমি কি বললাম? সাইক্লিক চেঞ্জ। কি লিখেছি আমি? দেখো সাইক্লিক চেঞ্জ ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল হবে, তখনই এই লেয়ারটা কি হবে? একবার ভাঙবে, আবার পরের বারে তৈরি হবে, আবার ভাঙবে, আবার তৈরি হবে। ধরো আমি বললাম যে আমি একটা ফিমেল, আমার এখন মেনস্ট্রুয়াল সাইকেল চলছে, ঠিক আছে? তাহলে এখন সে লেয়ারটা ব্রেকডাউন করছে, আবার যখন নেক্সট সাইকেল শুরু হবে, আবার লেয়ারটা তৈরি হবে, আবার যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন না হয়, আবার সেটা ব্রেকডাউন করবে। কথা বুঝতে পারছো আমি কি বললাম? ঠিক তেমনি যখনই সাইক্লিক চেঞ্জ হয়, ফিমেলদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, এই তিনটে লেয়ার ব্রেকডাউন করে বেরিয়ে আসে। আর যদি ফার্টিলাইজেশন হয়ে যায়, এমব্রায়ো তৈরি হয়ে যায়, তাহলে লেয়ার গুলো আর ভাঙে না। তখন এই এমব্রায়ো এসে কি করে, হয় এই তিনটে লেয়ারের মধ্যে, হয় এটাতে বা এটাতে বা এটাতে, যে কোনো একটা জায়গায় এসে ফিক্সড হয়ে যায়, যাকে আমরা ইমপ্লান্টেশন বলি। ঠিক? আচ্ছা, এই তিনটে লেয়ার ছাড়াও এর মাঝখানে একটা ক্যাভিটি আছে, দেখতে পাচ্ছ ফাঁকা অংশ, আমরা কি বলি ইউটেরাইন ক্যাভিটি বলি। কি বলে আমরা? কে ইউটেরাইন ক্যাভিটি বলি। কি বলে আমরা? কে ইউটেরাইন ক্যাভিটি বলি। ক্লিয়ার হয়ে গেছে? ইউটেরাস ক্লিয়ার। চলে আসো এবার নিচের দিকে। ইউটেরাসের ঠিক নিচে দেখো সার্ভিক্স ছিল, যেটা কার পার্ট ছিল? ইউটেরাসেরই পার্ট ছিল। আচ্ছা, সার্ভিক্সের মধ্যে থেকে দেখো একটা কানাল পাস হয়েছে, বুঝতে পারছো? সার্ভিক্সের মধ্যে থেকে দেখো একটা কানাল পাস হয়েছে, তাকে কি বলো? সার্ভিক্যাল কানাল বলি। কি বলি আমরা? ওকে এটা পুরোটাকে বলি কি সার্ভিক্স। এটাকে কি বললাম? সার্ভিক্স। সার্ভিক্সের মধ্যে দিয়ে যে ক্যানালটা পাস হচ্ছে, আমি কি বললাম? সার্ভিক্যাল কানাল বললাম। কি বললাম? সার্ভিক্যাল কানাল। তা সার্ভিক্সের মধ্যে দিয়ে যে ক্যানালটা পাস হচ্ছে, তাকে আমি কি বলবো? সার্ভিক্যাল কানাল বললাম। আর এই সার্ভিক্যাল কানালটা নিচের দিকে গিয়ে কি হচ্ছে? ব্রড মানে চওড়া হয়ে কি বানাচ্ছে? দেখো ভ্যাজাইনা বানাচ্ছে। কি বানাচ্ছে? ভ্যাজাইনা বানাচ্ছে। কি বানাচ্ছে? ভ্যাজাইনা বানাচ্ছে। ভ্যাজাইনার লেন্থ কত হয়? দেখো টোটাল যদি এই লেন্থটার কথা বলি, এটা পুরোটাই তো ভ্যাজানা, এখান থেকে শুরু করে এত দূর পুরোটাই ভ্যাজানা, এই পুরো পার্টটা। তো ভ্যাজানার লেন্থ কত? 8 থেকে 10 সেন্টিমিটার। কত হয়? 8 থেকে 10 সেন্টিমিটার। তার মানে সার্ভিক্স যেটা ইউটেরাসের পার্ট, তার মাঝখান থেকে যে ক্যানালটা যাচ্ছে, তাকে আমরা সার্ভিক্যাল ক্যানাল বলছি। সেই সার্ভিক্যাল ক্যানালটা নিচের দিকে ব্রড মানে চওড়া হয়ে কি বানাচ্ছে? ভ্যাজাইনা বানাচ্ছে। কি বানাচ্ছে? ভ্যাজাইনা বানাচ্ছে। আর এই ভ্যাজাইনার ইনার সাইডে দেখো ভেতরের দিকে অনেকগুলো ফোল্ড, দেখো ভেতরের দিকে অনেকগুলো ফোল্ড দেখতে পাচ্ছ? এই দেখো, এই যে অনেকগুলো ফোল্ড দেখতে পাচ্ছ তুমি ভেতরের দিকে, এদিকেও আছে এদিকেও আছে। এটাকে আমরা কি বলি? ভ্যাজাইনাল ফোল্ড বলি। ফোল্ড মানে ভাঁজ বা রুগে বলি। কি বলি আমরা? কে রুগে। তাহলে ভ্যাজাইনাল রুগে বলি আমরা, বা ভ্যাজাইনাল ফোল্ড বলি। মানে ধরো ভ্যাজাইনা আছে, ভ্যাজাইনাল ভেতরের দিকে অনেকগুলো ফোল্ড থাকে। ফোল্ড স্যার কেন থাকে? এটা হচ্ছে কোশ্চেন। যখনই পেনিসের আপার পার্ট, যাকে আমরা গ্ল্যান্স পেনিস বলি, মনে পড়ছে আমি পড়িয়েছিলাম, যখনই পেনিসের আপার পার্ট, যাকে আমি গ্ল্যান্স পেনিস বলি, সেটা যখনই এন্টার করবে ভ্যাজাইনা অরিফিস দিয়ে ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, তখন স্পার্ম ইজাকুলেশন করার জন্য যে সিস্টেমেটিক ওয়েটা দরকার, তাকে কি করে? ইনহ্যান্স করে দেয়। কি করে? ইনহ্যান্স মানে সেক্সুয়াল প্লেজারকে ইনহ্যান্স করে দেয়। সত্যি কথা বলতে কি হচ্ছে, যে যখনই একটা পেনিস এন্টার করবে, পেনিসের যেটা হেড, তাকে আমরা কি বলি? গ্ল্যান্স পেনিস বলি। পেনিসের যেটা হেড, যাকে আমরা কি বলি? গ্ল্যান্স পেনিস বলি। সেই গ্ল্যান্স পেনিসটা যখন এই ভ্যাজানার মধ্যে এন্টার করবে, তখন এই ফোল্ড গুলো কি করবে? ওকে সাইড থেকে একটা নারিশমেন্ট প্রোভাইড করবে, যাতে কি হবে? মেল আরো কি হবে? হাইলি ইরেকটাইল হবে, যার জন্য কি হবে? সেক্সুয়াল ইন্টারকোর্স বা সেক্সুয়াল প্লেজারটা হাই হয়ে যাবে। তাহলে ভ্যাজানাল ফোল্ড কি করে? বাই দ্য ইনক্রিজিং অফ সেক্সুয়াল প্লেজারকে বাড়িয়ে দিয়ে স্পার্ম ইজাকুলেশনকে ফাস্ট করে। কি করে? স্পার্ম ইজাকুলেশনকে ফাস্ট করে। আর এটার নাম কি? ভ্যাজানাল অরিফিস, ভ্যাজানাল ছিদ্র, যেখান থেকে পেনিস ইনসার্ট করে। এটাকে কি বলি আমরা? ভ্যাজাইনাল। কি বলি? ভ্যাজাইনাল অরিফিস। কি বলি আমরা? কি ভ্যাজানাল অরিফিস। এই ছিল মোটামুটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এরপরে আমার আরো কিছু বলার আছে, যেটা আমি এখন বলবো। তার থেকে বড় কথা হচ্ছে কি, যে তোমরা দেখে নিবা যে একটা ওয়ার্ডও এনসিইআরটির বাইরে নেই, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাইরে নেই, আইএসসি বোর্ডের বাইরে নেই, সিবিএসসি মানে তো এনসিইআরটি। কথা বুঝতে পারছো আমি কি বললাম? তুমি দেখো স্ট্রাকচারটা, যদি ভিডিও একবারে বুঝতে না পারো, রিভাইন্ড করা একবার দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক, এবার আমরা আরো কিছু কথা বলার আছে, যেগুলো আমি এখন বলবো। দেখো
যদি এবার আমি একটু ওভারিকে দেখি, যদি এবার আমি একটু টিপিক্যালি ওভারিকে দেখি না, যদি একটু আমি টিপিক্যালি ওভারিকে দেখি, তাহলে আমরা কি দেখতে পারবো? ধরো আমি বললাম এটা একটা ওভারি, কি বললাম? এটা একটা ওভারি, ঠিক আছে? এই ওভারির মধ্যে ঠিক প্রথমে দুটো অংশ থাকে, একটাকে বলে আউটার পার্ট, এই যে আউটার পার্ট, একে আমরা কি বলি? একে আমরা কি বলি? কর্টেক্স। কি বলি একে আমরা? কর্টেক্স। আর দেখো এই যে ভেতরে এই পার্টটা, যাকে আমরা কি বলি? মেডুলা বলি, যাকে আমরা কি বলি? মেডুলা বলি, ঠিক? এই মেডুলা পার্টে কে থাকে? ব্লাড ভেসেল থাকে, আর্টারি থাকে, নার্ভ থাকে, এগুলো থাকে কোথায়? মেডুলার মধ্যে। কে? ব্লাড ভেসেল, আর্টারি, নার্ভ থাকে কোথায়? মেডুলার মধ্যে থাকে। কোথায় থাকে? মেডুলার মধ্যে থাকে। আচ্ছা, আর এই কর্টেক্স এর মধ্যে অনেকগুলো ফলিকেল থাকে। প্রথমটাকে বলি কি আমরা? প্রাইমারি ফলিকেল। কি বলি আমরা? কে? প্রাইমারি ফলিকেল। এই প্রাইমারি ফলিকেল উপরে এফএসএইচ বলে একটা হরমোন আসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। সেই হরমোনটা এসে কি করবে? এফএসএইচ মানে কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, মানে ফলিকেলকে স্টিমুলেট করবে। ফলিকেলকে স্টিমুলেট করে যে হরমোন, তাকে বলে কি? ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তো এটা কি ছিল? প্রাইমারি হরমোন। এর উপরে এফএসএইচ এসে কাজ করবে, কোথা থেকে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসবে। এসে কি করবে? এটাকে একটু বড় করবে সাইজে, তাকে বলে সেকেন্ডারি। এরকে সেকেন্ডারিকে বড় করবে কে? আবার কে কাজ করবে? এফএসএইচ, টারশিয়ারি। আর এই সেকেন্ডারিটা বড় হয়ে কি বানাবে? টারশিয়ারি বানাবে 3 ডিগ্রি। আর আবার এই 3 ডিগ্রি উপরে কে কাজ করবে? এফএসএইচ। মানে দেখো, যে ফলিকেলটা খুবই ছোট ছিল সাইজে, প্রাইমারি, তার উপরে এফএসএইচ হরমোন কাজ করলো, বানালো সেকেন্ডারি। সেকেন্ডারি হরমোনের উপরে আবার এফএসএইচ হরমোন কাজ করলো, বানালো টারশিয়ারি। আবার টারশিয়ারির উপরে এফএসএইচ হরমোন কাজ করলো, বানালো কি? ম্যাচিওর ফলিকেল বানালো। কি বানালো? এর নাম কি? ম্যাচিওর ফলিকেল। কি নাম? ম্যাচিওর ফলিকেল। বা এরই নাম হচ্ছে কি, তোমরা হয়তো পড়েছো, গ্রাফিয়ান ফলিকেল। কি পড়েছে কে? গ্রাফিয়ান ফলিকেল বলে। কি বলে? কে? গ্রাফিয়ান ফলিকেল। তাহলে প্রাইমারি ফলিকেল, সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে টারশিয়ারি, টারশিয়ারি থেকে গ্রাফিয়ান বা ম্যাচিওর ফলিকেল, যার মধ্যে ওভা থাকে। কে থাকে? যার মধ্যে ওভা থাকে। কি থাকে? ওভা থাকে। তাহলে প্রাইমারি ফলিকেলের উপর যখন এফএসএইচ কাজ করবে, সেকেন্ডারি হবে। সেকেন্ডারির উপর এফএসএইচ কাজ করলে টারশিয়ারি হবে। টারশিয়ারির উপর এফএসএইচ কাজ করলে ম্যাচিওর ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেল হবে, যার মধ্যে কি থাকে? যার মধ্যে কি থাকে? ওভা প্রেজেন্ট থাকে। কি থাকে? ওভা প্রেজেন্ট থাকে। এইবার এলএইচ হরমোন, যেটা এগেন কোথা থেকে আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসে, ঠিক? এলএইচ হরমোন আসবে এই ম্যাচিওর